আল্লাহর রাসূল তো এমন শহীদের বর্ণনা দিয়েছেন, মা সামা ওয়া মা সাল্লা, এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, একটা রোজাও সে জীবনে রাখে নাই, কিন্তু ইসলামের জন্য জীবনটা দিয়ে দিছে। আল্লাহর রাসূল বলেন ফেরেশতারা তাইনা শেষরায়া তাড়াতাড়ি করে আল্লাহর জান্নাতে ঢুকাইছে। যাহাকা রাব্বুনা আলা রাজুলিন, আর ওই লোকের জন্য আরশে আজিম বসে বসে আমার মহান আল্লাহ তাকায় তাকায় হাসতেছে। তার জান্নাতে যাওয়ার দৃশ্য দেখে আল্লাহ তাআলা শহীদ কারা? শহীদ হলো তারা যারা আল্লাহর জন্য জীবন দানকারী। জমিনে কত মানুষ আছে, কেউ বউয়ের লেগে জীবন দেয়, কেউ প্রেমিকার লেগে জীবন দেয় না? মধ্যসারি গ্রামেও দিছে তুই একটা, হ্যাঁ, কেউ বউর লেগে আত্মহত্যা করে, বউ গেছে গেছে হে মরে গেছে, যেই ঘরে বউ নাই হে ঘরে আমি নাই, মরে গেছে। মগা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান, বুঝেন নাই কথাটা? কেউ আছে জীবন প্রেমিকার লেগে দেয়, কেউ আছে প্রেমিকের জন্য জীবন দেয়, কেউ আছে দুনিয়ার সামান্য ভোগ বিলাসের জন্য জীবন দেয়। একই রশিতে নারী পুরুষ দুইজন ফাঁসি দিয়ে মরে গেছে। কি লাগে রে? কয় হের বাপে মানে নাই, হের বাপে মানে নাই, হ্যাগর বিয়া, এজন্যে তারা নিজেদের জীবনই রাখবে না, আত্মহত্যা দিয়ে দিছে। কেউ তো নারীর লেগে জীবন দেয়, কেউ নরের লেগে জীবন দেয়, কেউ বউয়ের লেগে জীবন দেয়, কেউ স্বামীর লেগে জীবন দেয়। এমন জঘন্য ঘটনা মুসলমানের মাটিতে ঘটেছে। সালমান শাহর জন্য মরে গেছে, শুনছিলেন? সালমান শাহ যেদিন মারা গেছে ওই দিন আত্মহত্যা করে কিছু মানুষও মারা গেছে বাংলাদেশে। মানুষ যে ভিডিও আর সিনেমা দেখে পাগল হয়ে নিজের জীবন নায়কের জন্য অথবা নায়িকার জন্য বিসর্জন দিছে। আমাদের দেশের এক নায়িকার বিয়ে হয়েছে, এর পরে কয়েকজন পুরুষ মরে গেছে। হেগর ধান্দা ছিল এই নায়িকারে বিয়ে করব, হের যেহেতু অন্য বিয়ে হয়েছে তো আমি আমার জীবন রাখতাম না রে, মরে গেছে। এই ভুয়া জীবন দান না। আবার কেউ আছে দলের জন্য মরে, কেউ আছে মার্কার জন্য জীবন দেয়, কেউ আছে নেতার জন্য জীবন দেয়, আর কেউ আছে আল্লাহর রাসূলের জন্য জীবন দেয়, কেউ আছে ধর্মের জন্য দ্বীনের জন্য জীবন দেয়, কেউ আছে ধর্মীয় স্বাধীনতার জন্য জীবন দেয়, জমিনের মানুষের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য জীবন দেয়, জাতির কল্যাণে জীবন দেয়, জাতির স্বার্থে জীবন দান করে, দ্বীনের জন্য জীবন দেয়। শুহাদা যারা আল্লাহর জন্য মরে যায়, যারা আল্লাহর রাসূলের জন্য মরে যায়, যারা ধর্মের জন্য মরে যায়, দ্বীনের জন্য মরে যায়, আল্লাহর সন্তুষ্টির জন্য যারা জীবন দেয়, অর্থাৎ নবীর প্রেমে জীবন দেয়, অর্থাৎ কোরআনের জন্য জীবন দেয়, অর্থাৎ মসজিদের প্রেমে জীবন দেয়, কাবার প্রেমে জীবন দেয়, ধর্মের প্রেমে জীবন দেয়। যেমন ফিলিস্তিনের মুসলমানরা জীবন দিতেছে আকসার প্রেমে। ইহুদিরা আকসায় তালা লাগাতে চায়, মুসলমানদের কিবলাকে ওরা বন্ধ করে দিতে চায়। হাজার হাজার পয়গম্বরের পাক জমিন আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, 10,000 পয়গম্বর যে জমিনের দিকে ফিরে ইবাদত করেছে। মসজিদুল আকসা, ইহুদিরা ওইটাকে ও জমিনকে নাপাক করতে চায়, আর ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চা শিশু মুসলমানরা ওই জমিনে ইলায়ে কালিমাতুল্লাহ, আল্লাহর দ্বীনের কালিমাকে উঁচু করতে চায়, মসজিদের মিনারার আজান জারি রাখতে চায়,
মসজিদুল আকসার ইবাদত জারি রাখতে চায়, মুসলিম হিসাবে কাফেরের কাছে মাথা নত করে না, জীবন দেয়, ক্ষত বিক্ষত হয়ে কবরে চলে যায়, এরপরেও হাসতে হাসতে কবরে যায়। যেগুলো মইরা যায় এগুলো হাসতে হাসতে মইরা যায়, আর যেগুলোরে দাফন করা হয়, যারা দাফন করে হাসতে হাসতে দাফন করে। মা সন্তানের লাশ কান্দে লইয়া সন্তানের খাটিয়া ধইরা হাইটা যায় আর হাসতে হাসতে হেঁটে যায়। বাবা নিজের হাতে নিজের সন্তানকে কবরে নামায় ফিলিস্তিন পাক জমিনের পবিত্রতা রক্ষার জন্যে, মসজিদুল আকসার তহারাত রক্ষার জন্য জীবন দেয়। সন্তানগুলাকে কবরে রাখে আর কয়, ওগো আল্লাহ, তোমার আকসার জন্যে নিজের সন্তান, নিজের কোলের শিশু বাচ্চাগুলারও কুরবানি দিলাম ময়দানে মাহশারে। ওগো আল্লাহ, আমার এই কোরবানি, আমার সন্তানের কোরবানি, আমার জান্নাত লাভের জন্য তুমি বাহানা বানায়া দিও, শিলা বানায়া দিও। এইরকম মরণ যেটা আল্লাহর জন্য, আল্লাহর রসুলের জন্যে, এরকম মরণ যেটা দিনের জন্যে, কোরআনের জন্যে, এই মরণটাকে বলা হয় শহীদি মরণ। এই শহীদি মরণ যাদের নসিবে হইয়া যায় তারা বিনা হিসাব জান্নাতি হয়ে যায়। আমল যদি তাদের কম হয়, আল্লাহর রাসূল তো এমন শহীদের বর্ণনা দিছেন, মা সামা ওয়া মা সাল্লা, এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, একটা রোজাও সে জীবনে রাখে নাই, কিন্তু ইসলামের জন্য জীবনটা দিয়ে দিছে। আল্লাহর রাসূল বলেন, ফিরিস্তারা টাইনা শেষরায়া তাড়াতাড়ি করে আল্লাহর জান্নাতে ঢুকাইছে। জহাকা রাব্বুনা আলা রাজুলিন, আর ওই লোকের জন্য আরশে আজিম বসে বসে আমার মহান আল্লাহ তাকায় তাকায় হাসতেছে। তার জান্নাতে যাওয়ার দৃশ্য দেখে আল্লাহ তাআলা নিজে হেসে দিয়েছে। দিনের জন্য জীবন দান প্রতিটা মুমিনের এই বাসনা, এই কামনা রাখতে হবে যে যদি কখনো ধর্মের জন্য মরা লাগে, নবীর জন্য মরা লাগে, দিনের জন্য মরা লাগে, ইসলামের জন্য যদি জীবন দিতে হয় দেব, এ নিয়ত রাখতে হয়। আল্লাহু আকবার জোরে বলেন। এরা বিনা হিসাব জান্নাতি হয়ে যায়। আশ্চর্য বিধান এ শহীদদের বিধান, আশ্চর্য বিধান, শহীদদের এক আজব বিধান। সেটা হলো এরা যদি মইরা যায় এদের গোসল দেওয়া নিষেধ। এত কথা কওয়া জানে, এই কারণে আমি মানে কথা কইতেছি না, কথা বলতেছি না, আমি ধমক দিতেছি না। এই কারণে আমি তো দেশের লোক, ধমকটা দেই কেমনি, পরে আমাকে খালেদে দিয়ে আমাকে ধমকায় রে, বুঝেন নাই? এত কথা কইতে পারে আল্লাহ দিলে। আরে রাখেন, আপনারাও কথা কেন পারেন না, কিছু না, পরিবেশ ঠিক করুন লাগে। ওয়াজ দিছেন না, খাওয়ার আয়োজন দিছেন আল্লাহ জানে। তো শহীদ যারা হয় তাদের গোসল নাই। এই আমাদের নবী শহীদ হওয়ার দোয়া করছে, উম্মতরে বলে গেছে তোরাও শহীদ হওয়ার দোয়া করবি। মরণ তো হইবই, এই পৃথিবীতে কেউ চিরদিন বাঁচবে না, কিন্তু মরণটা যদি নবীর জন্য, দিনের জন্য, কোরআনের জন্য হয় তাহলে জান্নাতে যাওয়ার পথে আর কোনো বাধা থাকবে না। আল্লাহু আকবার বলে, কোনো বাধা থাকবে না, বিনা হিসাব জান্নাতে যাবোগা। এ কারণে শহীদ যারা মারা যায় তাদের গোসল নাই।